এই জায়গাতে এত রাত পর্যন্ত আপনাদেরকে বসার জন্য তৌফিক দান করেছেন। সর্বপ্রথম যারা এই মাহফিলের আয়োজন টাকা পয়সা ধন সম্পদ দিয়া বুদ্ধি পরামর্শের দ্বারা এত দূর পর্যন্ত এনেছেন, আল্লাহ পাক সবার মেহনত কবুল করুক, বলেন আমিন। সর্বপ্রথম স্টেজে বসে থাকা উলামায়ে হযরত, জাতির মাথার মৌকট ও আজকের সুনাম ধন্য দিনের সভাপতি সাহেব, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের থাকা অতি শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সবাই অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে সে মহান বিশাল আসমান এবং জমিনের মালিকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তারপর প্রিয় হাবিব নবীজির উপরে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকজন মানুষের প্রতিদিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কাজের ডিউটি থাকে, যে আমার সকাল হলেই আমার খেতে কাজ করা লাগবে, এবং যিনি অফিসে চাকরি করেন তেনার সকাল হওয়া মাত্রই 9টায় চাকরি যাবে, তার আগেই বিবিকে রান্না বান্না এদিকে খবর 2-3 বার নেওয়া হয়ে যায়, রান্না হয়েছে, তাড়াতাড়ি কি করতে হবে, আমার অফিসে যাওয়া লাগবে। কারণ 9টার পরে যদি যাই, 1 দিন 2 দিন 3 দিন আমার কি হয়ে যাব, চাকরি ক্যান্সেল। আমাদের এটা হলো মনের মকসদ প্রতিদিনের জন্য। আল্লাহ বলেন, আমি একজন নবীকে পাঠাইছি, তার আগে হাজারো নবীদেরকে পাঠিয়েছি, প্রত্যেকজন নবীর একটাই উদ্দেশ্য, মঞ্জিলে মকসদ পৌঁছান। যে বান্দারা, যে মানুষগুলো আমি আল্লাহকে চেনে না জানে না, তাদের কাছে গিয়া আমি আল্লাহর এমন কথা বলবেন, তারা যদি মানে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে এমন শান্তির ব্যবস্থা হয়ে যাবে আমি আল্লাহর তরফ থেকে, যেই শান্তি সারা পৃথিবীর মানুষ কেউ দিতে পারবে না, একজন দিতে পারে, তেনার নাম কি? জোরে বলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন কার্যসূচি দিয়ে দিলেন যে আপনি এই কার্যসূচি দিয়ে আরম্ভ করবেন, যার জন্যই আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জুমআর ভিতরে, هو الذي بعث في الأميين
رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين قرن الله أكبر মহান বিশাল আসমানের মালিক আমাদেরকে জানায়া দেন, এই পৃথিবীবাসীর মানুষ তোমরা জানো নাকি আমার বন্ধু হাবিবকে আমি পাঠাইলাম এই দুনিয়ার মাঝে গিয়া এমনি থাকবে তার জন্য না, আমি আল্লাহ পাঠাইলাম। হে নবী আমার, আপনার আগে হাজার হাজার পয়গম্বরদেরকে পাঠাইলাম, তাদেরকে আমি আমার আমি আল্লাহর এমন দামি একটা কিতাব কাউকে আমি দেই নাই, আমি আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে রেখে দিলাম। দুনিয়ার মাঝে যে যত দামি হয় আল্লাহ তাআলা ওই বান্দার চেয়ার অত দামি চেয়ারে নিয়ে বসায়া দেন। বলেন তো এলপি স্কুলের মাস্টার যায়া কি কলেজের প্রফেসরের চেয়ারে বসতে পারবেনি? পারবে না। না, ওই বান্দার অন্তরে ভয়, আমি তো ওই কলেজের প্রফেসর না, আমি তো ওই কলেজের প্রিন্সিপাল না, যদি আমি হইতাম তাহলে আমার ওই চেয়ারে বসার যোগ্যতা থাকতো। আমার আল্লাহ জানায়া দেন, এই পৃথিবীবাসীর মানুষ শুনে নাও, আমার একজন নবী এত দামি, আমি আল্লাহ তার এমন দামি জিনিস দিয়ে আমি দামি বানাইয়া দিলাম যার সাথে অন্য কোন নবীর তুলনা নাই। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ বলার ভাষা